জাহেলিয়া তারা আমার রাসূলের দ্বীনের পথে বাধা দিয়েছে। আর দীর্ঘ 15-16টি বছর আওয়ামী জাহেলিয়া মুসলমানদের কোরআনের ঈমানের পথে বাধা দিয়েছিল। ঠিক কিনা বলে? নাম একেবারে একটা শিকার বেশ কম। ওটা আইয়ামে জাহেলিয়া, আর বর্তমান যেটা বিদায় নিল, পালিয়ে গেল, ইঁদুরের গর্তে লুকিয়ে থাকলো, ওটা হলো আওয়ামী জাহেলিয়া। ঠিক না? ওই লিখটা বাদ দিলাম। আরেকটা শক্তি, আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। আরেকটা শক্তি মুসলমানদের শান্তির পথে বাধা সৃষ্টি করছে। ইহুদি সনাতন ধর্মের চক্র, সারা বিশ্বে অশান্তি জঙ্গি সংগঠন ইসকন, যার নাম। ঠিক না? এখন আমাদের আর কোন শত্রু নাই। দুটা শত্রু এখন এক হয়েছে। রাস্তাঘাটে স্লোগান দেয় আওয়ামীর সঙ্গী ইসকন জঙ্গি। ঠিক না? ওটা এখন এক গাছের দুই ঢালাই পরিণত হয়েছে। ওরা দুইজনই চায় শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেওয়ার জন্য। ওদের অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে প্রথম জমিনে রক্ত ঢেলেছেন বাংলাদেশের চট্টগ্রাম লোহাগাড়ার বীর সৈনিক শহীদ সাইফুল ইসলাম আলিম রক্ত দিয়েছে। ঠিক কিনা বলেন? ভাই, রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশে ইনশাআল্লাহুল আজিজ এই ইসকন এবং আওয়ামী জাদামের বিদায় করা হবে। ঠিক না? সময় আসতেছে, বিদায় হবে, নিষিদ্ধ হবে। শান্তি শৃঙ্খলার পথে যারাই বাধা দিবে তারাই যুগের এই পরিক্রমায় হারিয়ে যাবে। আবু জেহেল যেমন বেইজ্জত হয়েছে, যেমন সাদ্দাত, ফেরাউন, নমরুদ, হামান বিদায় হয়েছে, বেইজ্জত হয়েছে, যুগে যুগে কোরআনের সাথে যারা লাগতে এসেছে, কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছে, কোরআনকে নিভাতে চেয়েছে, তারাই নিভে গেছে। ঠিক না? আল্লাহ পাক বলেছেন কোরআন তেলাওয়াত করা এটা কোনো নফল নয়, সুন্নত নয়। আমরা বললাম আল্লাহ কোরআন পড়া, তেলাওয়াত করা এটা তো মনে হয় মোল্লা মুন্সিদের কাজ। আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি, ইংলিশ মিডিয়ামের ছাত্র শিক্ষক। আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র শিক্ষক। আমি তো ব্যবসায়ী, আমি তো চাকরিজীবী। হুজুররা কোরআন পড়ো, পড়তে থাকুক, সাহায্য যা লাগবে দেব, ত্রাণ লাগলে দেব, ভালোবাসা লাগলে দেব, কিন্তু কোরআন আমরা পড়তে পারবো না। কোরআন পড়া, তিলাওয়াত করা এটা হুজুরদের কাজ। এমন এক শ্রেণী মনে করে থাকে কোরআন থেকে